হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি একটা চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে। তো আমি রত্না। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজে। তো আজকের ভিডিওটা ছিল একটু অন্যরকম, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর হচ্ছে, এটা ছিল আমার বাবার বাড়ি। তো সকাল সকাল উঠে সকালের কাজ শুরু করে দিয়েছি। তো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বাড়ি ঝাড় দিচ্ছি ঘুম থেকে উঠে, কিন্তু সোজা মেয়েদের হচ্ছে এটাই কাজ। তো বাড়ি ঝাড় দিচ্ছি। আর হচ্ছে, বাড়িতে ছিল কিন্তু পুজো, তার জন্য তো হচ্ছে কাজ বেশি হবেই, তোমরা তো সেটা ভালো করেই জানো। আর এদিকে ছিল আঁখা। তো এটা বৃষ্টি পড়ে পড়ে মানে এমন অবস্থা হয়েছিল, সেটা দেখলে তোমরা বুঝতেই পারতে, কিন্তু সেটা দেখায়নি, একবারে মুছে টুছেই দেখাচ্ছি। এখানে মুছে নিচ্ছি। একদিকে ছিল মানে পাকা ঘর আর একদিকে ছিল মাটির ঘর। তো হচ্ছে, মাটির ঘরগুলোর দিকে আগে মুছে নিয়েছি, কেননা হচ্ছে তাড়াতাড়ি ওটা শুকাবে না। আর পাকা ঘরগুলো তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে মুছে নিলে। আর আমার মেয়ে কেবলই ঘুম থেকে উঠলো, উঠে আমার ওখানে বসে আছে, আর আমি হচ্ছে ঘর মুছলাম, মানে সব কিছু মুছে টুছে মুখ টুক ধুয়ে টুয়ে তারপর একটু জলখাবার খেলাম, চা আর বিস্কিট। তোমরা দেখতে পেলে তো, বাটিতে করে চা আর বিস্কিট নিয়ে খাচ্ছি। তারপর চা বিস্কিট খেয়ে চান টান করে একটু ফ্রেশ হয়ে বসে গেছি ফল কাটতে। এদিকে মানে ঠাকুর চলে আসছে পুজো দেওয়ার জন্য, তো আমি ফল কাটা শুরু করে দিয়েছি। ফল কেটে টেটে এদিকে কিন্তু পুজোতে বসে গেছে। তারপর ফলটা আমি দিয়ে আসি। আর এখানে হচ্ছে ব্রাহ্মণ পুজো দিচ্ছে, আর যত কিছু দরকার মা দিচ্ছিল, আর আমি এই দিকে কাজ করছিলাম। আমাদের বাড়িতে কিন্তু আজকে কেউ ছিল না। আমার বাবা মানে হচ্ছে আমাদের বাড়িতে তো 3জন লোক, আমি ধরি 4জন। তো হচ্ছে ওই 3জনই মধ্যে একজন আছে, মানে 2জন আছি। আর হচ্ছে আমার বাবার ভাই নাই, কেননা এখন যে কাজ পড়েছে কি আর বলবো, এত কাজ মানে হচ্ছে ধান কাটা কাজ চলছে, তোমরা তো ভালো করে বুঝতেই পারছো। ধান কেটে রেখেছে মাঠে, সেগুলো শুকাতে দিয়েছে, আর সেগুলো হচ্ছে না কাটলে তো ধানের শেকড় হয়ে যাবে, তাই না? তো সেই জন্য তারা হচ্ছে মাঠেই ছিল। কিন্তু বাড়ির পুজো বাড়িতে থাকতে হয়, কিন্তু এমন দিনে পুজোটা করছে না, কি আর বলবে। আগে থেকেই ঠিক করা ছিল, তার জন্য পরে আর পেছাতেও পারলো না, তো সেই দিনে করছে। খুবই খারাপ লাগছিল, কেননা হচ্ছে বাড়িতে কেউ ছিল না, কেউ থাকতেও পারেনি পুজোর দিন হচ্ছে। তারপরে দিকে কিন্তু যজ্ঞ করে টোরে পুজো করে টোরে ব্রাহ্মণ চলে গেছে, আর আমরা হচ্ছে যে যজ্ঞের টিপ করছি, ঠাকুরকে প্রণাম করে টোরে তারপর এদিকে চলে যাব। আর হচ্ছে, পুজো না হলে এদিকে কিন্তু আমরা রান্না করতে পারবো না। সকালে যে চা খেয়েছিলাম, আর পুজোটা হতে হতে 1টা 2টা বেজে গেছে। তারপরে এদিকে আমি রান্নার কাজে চলে আসলাম। পটল বানালাম, অনেক কিছু বানিয়ে, পটল কাঁঠাল অনেক কিছু আর কি মিক্সচার করে রান্না করব। আর পটল ভেজে নিলাম, তারপর এটা ঘাটের জন্য ঘাটে করব। তারপর সুজি লুচি আর ডাল তো করছি, পাঁপড় ভাজা। আর হচ্ছে, এখানে হচ্ছে এটা ঘাটি রান্না করব। কড়াইটা কিন্তু ছোট, ধরতেই পারছিল না, অনেকগুলো রান্না করতে হয়েছে। কয়টা লোককে খাওয়াবে পুজোর দিন, না খাওয়ালে কেমন হয়? পুজো তো তারই উপলক্ষে না, যে কয়টা লোককে খাওয়াবো। আর এদিকে কড়াইটা এত ছোট, কি আর বলবো, কাটার অসুবিধা হচ্ছিল, ওরকম করেই রান্না করছি। তারপর এদিকে সুজিটা করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি লুচি। আর এটা কিন্তু আমার মায়ের সেই পুরনো কড়াই মাটির, এখনও ফেলে দেয় না, এত যত্ন করে রেখেছে। আর কড়াইটা এত সুন্দর, আর এত সুন্দর করে লুচিগুলোও ফুলছে।
আর এই যে হচ্ছে অনেকক্ষণ মানে সব কিছু আমি একাই রান্না করলাম, কিন্তু লুচিটা তো একাই পারা যায় না, না সময় লাগবে। আর এদিকে কিন্তু বিকাল হয়ে গেছে, খেতেও আসে অনেকজন, আর আমাদের কিন্তু এদিকে হয়নি। তো আমি হচ্ছে আমার একটা ভাই বউ আর ভাস্তিকে ডেকে নিয়ে আসছিলাম। লুচিটা অন্তত হচ্ছে তারা একটু দলে দিবে, তাহলে তাড়াতাড়ি হবে। আর এদিকে খেতে বসিয়ে দিয়েছে, কয়জন আসছে মা খেতে দিচ্ছে, আর আমি হচ্ছে ওইদিকে লুচিটা ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে কিন্তু আমার মানে মেয়ে ভিডিও করছিল, সেটা ভিডিওটা ক্যামেরাম্যানটা এমন নড়ছিল যে স্থিরভাবে ভিডিওটা করতেই পারিনি। এদিকে লুচি মানে হচ্ছে আগে ঠাকুরের প্রসাদ দিচ্ছিল, তারপর এদিকে কিন্তু এটা হচ্ছে আমি রাত এখন বাজে 9টা, আর হচ্ছে আমি সবার শেষে খেতে বসে গেছি এই যে ঠাকুরের প্রসাদ নিয়ে। তো সবাইকে টাটা, বাই, সবাই সুস্থ থেকো।